ভোটার তালিকায় গড়মিল নিয়ে বারবারই সরব হচ্ছে বিজেপি। আপনারা জানেন অনুপ্রবেশ ইস্যুতে একেবারে বারবার সরব হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এরই মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভোটার তালিকায় দেখা গেল এক অদ্ভুত ঘটনা। যিনি জামাইয়ের বাবা তিনি আবার নাতিরও বাবা। বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল এবং দুলাল মণ্ডল যারা সম্পর্কে শ্বশুর জামাই, কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় দেখা গেল তারা হচ্ছেন বাবা এবং ছেলে। বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল দুর্জয় মণ্ডলের সম্পর্ক হচ্ছে দাদু নাতির, কিন্তু কেতুগ্রামের যে ভোটার তালিকা সেখানে তাদের সম্পর্ক হচ্ছে বাবা ছেলের। আর এই সম্পর্কের গড়মিলে কিন্তু শুধু ভোটার কার্ড নয়, একই সঙ্গে বানানো হয়েছে আধার কার্ড এবং রেশন কার্ডও। দুলাল আপনার সম্পর্কে কে? জামাই। ভোটার তালিকায় কে? ছেলে। আর দুর্জয় কে সম্পর্কে আপনার? নাতি। ভোটার তালিকায় কে? ওখান দেখা যায় নাম কালাচাঁদ মণ্ডলের নাম দিছে, ওইটা আমি জানি না। তাহলে নাতির বাবা আপনি, আবার জামাইয়ের বাবাও আপনি, এটা কেন করলেন? ওইটা তো আমি জানিও না, জানিও না, আর আমি ওইটা দেখিও না। তাহলে কোনটা জানতেন? আমি জানি দুলালের দুই আর এই প্রকাশ মণ্ডলেরটা। দুলালের দুই ছেলে আমার। তো দুলাল তো আপনার ছেলে নয়। ছেলে। জামাই তো শ্বশুরের বাপ বললেই দিই পারে, এটা তো আর সমস্যা নেই। ও, আর নাতি বাবা বলতে পারে না? না। এই কাগজ কোথায় দিয়েছিলেন? কিভাবে করলেন কাগজগুলো? কাগজগুলা কষি বলকেতন। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভোটার তালিকায় এরকমই অদ্ভুত ঘটনা দেখা গেল, যেখানে একেবারে জামাইয়ের বাবা এবং নাতির বাবা এক হয়ে গিয়েছেন। আর বারবার কিন্তু এই সমস্ত উদাহরণকেই সামনে নিয়ে আসছে বিজেপি। শুভেন্দু অধিকারী তিনি বারবারই বলছেন যে যারা বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের নাম বাদ দিতে হবে, ভোটার তালিকা সংশোধন করতে হবে। বাংলাদেশে যাদের পরিচয় শ্বশুর জামাইয়ের তারা কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় দেখা গেল বাবা ছেলে। তৃণমূল এবং বিজেপি কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ দেখুন। আমার কেতুগ্রামের 243 নম্বর পার্টে কালাচাঁদ মণ্ডল নামে একজন ব্যক্তি, সেই ব্যক্তি কোনো সময় নাতির তার বাবা সাজছে, কোনোদিন জামাইয়ের বাবা সাজছে। এইভাবে বিভিন্ন রূপে সে অন্য জায়গাতে বাংলাদেশ থেকে লোকগুলোকে নিয়ে এসে তাদেরকে ভোটার করে ভোটার লিস্টের নামটা ফলস ভোটার ঢুকিয়ে এখানে ভোট করার চেষ্টা করছে। তো আমরা সেগুলো নজর রাখছি এবং আমরা প্রশাসনকে বলে এই সমস্ত যারা চক্রান্তকারী এবং এরা যারা ভুয়ো ভোটার ঢুকিয়ে এখানে ভোট করতে চাইছে বা ভুয়ো লোকে নিয়ে এসে আবার অন্যভাবে অভিযোগ করছে, সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং ওইগুলোকে আমরা প্রশাসনকে বলবো এগুলো দেখার জন্য এবং তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা করানোর জন্য। তো এগুলো বিজেপিই করছে এবং এই কালাচাঁদ মণ্ডল নামে যে ব্যক্তি সে একজন বিজেপি সমর্থক। এই কালচারটা তো সম্পূর্ণ শাসক দলের, তৃণমূলের কালচার। এটা ওরা সব জায়গায় ঢোক সবকিছু করছে, তো এখানেও যেটা করেছে ওরাই করেছে। এটা বিজেপির কালচার নয়। আর সব থেকে বড় কথা, বিজেপিতে কোনোদিনও ক্ষমতায় ছিল না। বিজেপির লোকেরা তো গিয়ে ভোটার লিস্ট তৈরি করেনি, বিজেপির লোকেরা তো গিয়ে বিডিওকে বলতে যায়নি যেরকম করুন। তো আজকে যখন দেখছে ওদের পালে হাওয়া নেই, জনগণ ওদের সাথে নেই, তাহলে আজকে তো ওদের কিছু বলতে হবে। আজকে বিজেপির নামে দোষ চাপাচ্ছে, তবে জনগণ বুঝে গেছে কার কীর্তি, কাদের কীর্তি কারা করেছে, এটা জনগণ বুঝে গেছে। আজকে ওদের আর কিছু করার নেই, দোষ কাউকে দিতে হবে, তাই বিজেপি।